इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हुदा हुदा मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलालह व कुल्ल दलालतिन फिन्नार। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिह व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्सा मिन्हुमा रिजालन कसीरन व निसा वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाह काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ा फ़ौज़न अज़ीमा। अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लज़ीना यस्तमिऊनल क़ौला फ़यत्तबिऊना अहसनहु उलाइकल्लज़ीना हदाहुमुल्लाह व उलाइका हुम उलुल अलबाब। वक़ाल सुब्हानहु तआला अइज़न इन्न फ़ी ज़ालिका लज़िक्रा लिमन कान लहु क़ल्बुन औ अलकस्समा व हुवा शहीद। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরা জুমারের 18 নম্বর আয়াতে কারিমা এবং সূরা কাফের 37 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আমি চেষ্টা করব এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হেদায়েত দিয়েছেন এই হেদায়েতটা বুঝার চেষ্টা করব। এরপরে আসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটা তৌফিক দেয় আমরা এখানে ধারাবাহিকভাবে কোরআনের দার্স দেওয়ার চিন্তা করতেছি। তো এটা আমরা চিন্তা করছি যে কোরআনের দার্স বুঝার জন্য, কোরআন বুঝার জন্য, এই শরিয়া বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কিছু নির্দেশনা দিয়েছে আমাদের জন্যই। তো এই নির্দেশনাগুলো আমাদের মাথায় থাকলে তাহলে আমরা কোরআনে হাকিম বুঝতে, আল্লাহ রাসূলের সুন্নাহ বুঝতে আমাদের জন্য সুবিধা হবে, সহজ হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 18 নম্বর আয়াত সেখানে বলল যে আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, প্রথম বৈশিষ্ট্য হলো যারা মন দিয়ে শুনে। মানে কোথাও কোনো আলোচনা হলো, দ্বীনের আলোচনা হলো, দুনিয়ার আলোচনা হলো, যাই হলো, আপনি প্রথম কাজ হলো মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে কাজ হলো ফায়াত্তাবিউনা আহসানাহু। দ্বিতীয় কাজ হলো এই যে আলোচনা হলো এই আলোচনার যে আহসান মানে সর্বোত্তম যেটা, ভালো যেটা, হক যেটা, কল্যাণকর যেটা, এটার অনুসরণ করবে। তো আল্লাহ রাব্বুল বলতেছে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা হলো এই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ কি করবে, হেদায়েত দিবে। মানে হেদায়েত পাওয়ার জন্য তাহলে আল্লাহ রাব্বুল কি বললেন যে যারা এরকম মনোযোগ দিয়ে শুনে আর কি করে, শোনার পর ভালো জিনিসের ইত্তেবা করে, অনুসরণ করে। এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে আল্লাহ বলল যে আল্লাহ এই সমস্ত মানুষকে কি করে, হেদায়েত দেয়। উলাইকা হুম উলুল আলবাব, এবং আল্লাহ রাব্বুল বলল এই সমস্ত মানুষ হলো কি, বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমান কারা? যারা মনোযোগ দিয়ে কথা শুনে। আপনি যে কোনো বিষয়ে আগে শুনবেন, শোনার পর এরপরে প্রতিক্রিয়া দিবেন যে কি বলছে। অনেক মানুষ আছে দেখবেন আপনি এই সমস্ত মানুষ দিন বুঝে না। এরা ওই আপনি 10 বছর আগে যে অবস্থা দেখছেন, 20 বছর আগে যে অবস্থা দেখছেন এখনো একই রকম। এদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। এরা কোনো কিছু শুনে না। আপনি যখনই যত দামি কথাই বলেন দেখবেন যে নিজের মতো করে নিজের কথাই বলতে থাকে। তো তাহলে আমরা এই অবস্থা আমরা এরকম করব না। আমরা কি করব, এই দ্বীনের আলোচনা, সুন্নাহর আলোচনা, কোরআনের আলোচনা আমরা যা শুনবো প্রথম আমাদের কাজ হলো কি
আমরা মনোযোগ সহকারে শুনবো। এটা আমাদের রব বলছে যে যেই সমস্ত মানুষ বুদ্ধিমান এবং যেই সমস্ত মানুষ হেদায়েতের উপযুক্ত, এদের প্রথম বৈশিষ্ট্য হলো এরা কি করবে? মনোযোগ দিয়ে শুনবে। এরপরে কি? ফায়াত্তাবিউনা আহসানাহু, অতঃপর এটার যেটা আহসান, আহসান হলো এটার মূল ধাতু হলো হাসান। আপনারা আরবি যারা বুঝেন এদের জন্য বুঝতে সুবিধা। হাসান মানে হলো কি? ভালো। আহসান হলো সর্বোত্তম। কোরআন হাকিমে সূরা মুলুকের যে একটা আয়াত আল্লাহ বলছেন যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে ওই আহসানে আল্লাহ বলল আল্লাহ জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করছে এই কারণে, এটা দেখার জন্য কে সবচেয়ে ভালো কাজটা করে। তো সব ইয়েতে আসছে, তাফসির ইবনে কাসির সহ অন্যান্য মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসির করছেন, আহসান কাজ হলো যেই কাজ সুন্নাহ সম্মত, রাসূলের পদ্ধতি অনুযায়ী আল্লাহর যে নির্দেশনা মানুষ পালন করে, এটা হলো আহসান। তো আল্লাহ বলল যে আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করছে এটা দেখার জন্য কে রাসূলের পদ্ধতি অনুযায়ী কাজ করে। এখানে আল্লাহ বলল যে কি? ফায়াত্তাবিউনা আহসানাহু, এই যে আলোচনা হলো, আলোচনার যে ভালো জিনিসটা এটার তারা ইত্তেবা করবে। আল্লাহ বলল যে কি? তাহলে এই যদি দুইটা বৈশিষ্ট্য কারোর মধ্যে থাকে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা এই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ পথ নির্দেশনা দিবে, যাদেরকে আল্লাহ হেদায়েত দিবে, যারা হেদায়েতের উপযুক্ত। তাহলে আমরা চেষ্টা করব আমাদেরকে আগে হেদায়েতের উপযুক্ত হইতে। হেদায়েতের উপযুক্ত না হলে কিন্তু কোনো মানুষ হেদায়েত পায় না। আপনি দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানুষের কাছে দাওয়াত দিছে। ওনার চাচা আবু তালিব, আপনারা জানেন যে শিবে আবু তালিবে যখন আল্লাহ রাসূল বন্দী ছিল তখন 3 বছরের মতো এই অবস্থা ছিল, বন্দী দশায় ছিল। রাত হলে আল্লাহ রাসূলের শোয়াই রাখতো, সবাই দেখতো, বনু হাশিমের সবাই দেখতো যে আল্লাহ রাসূলের এই বিছনায় রাখছে। তো সবাই লাইট অফ হয়ে গেলে আল্লাহ রাসূল এখান থেকে আবু তালিব ওনাকে এখান থেকে সরাই ফেলাইতেন, যে এর মধ্য থেকে আবার কেউ ওনার করে কিনা, ওনার জীবনের উপর কোনো আক্রমণ হয় কিনা, অথবা কারো বাইরের কোনো দুশ্মনের সাথে যোগসাজশ করি, জীবনের কোনো যেন রিস্ক যেন না থাকে। তাহলে এত ভালোবাসলো, এত ভালোবাসি হইল কি? চিরস্থায়ী জাহান্নামী। এটা আপনি জানেন তো, আবু তালিব কি চিরস্থায়ী জাহান্নামী? চিরস্থায়ী জাহান্নামী। আর ভালোবাসছে কেন? ভালোবাসছে রক্তের কারণে, গোষ্ঠীর কারণে, ভাইয়ের সন্তান, এই কারণে। ইসলামের ভালোবাসাটা কিসের জন্য? আল্লাহর জন্য। মাশাআল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা যে আমাদের যে ভালোবাসা, আমাদের যে ওয়ালা, শরীয়তে এটাকে ওয়ালা বলে। ওয়ালা মানে হলো সম্পর্ক রাখা। এই সম্পর্ক রাখবো আমরা কিসের জন্য? আল্লাহর জন্য। এটার আরো স্পেসিফিক হলো ওই যে ঈমানের 6টা স্তম্ভ। এই 6 স্তম্ভ যে লোক বিশ্বাস করে, যার মধ্যে এই ঈমানের 6 স্তম্ভ আছে, এই পৃথিবীর যে প্রান্তের হোক, এ আমার ভাই। আর যদি এই 6 স্তম্ভ ঈমানের 6 আরকান বিশ্বাস যদি না করে, আমার বাবা হওয়ার পরও, আমার বাবাও কিন্তু আমার অন্তরের বন্ধু না। আমার বাবার সাথে আমার বন্ধুত্ব হলো ওই আবু তালিবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বন্ধুত্ব করছে, এই বন্ধুত্ব, যে আমি বাবার খোরপোশ দিব, বাবার খাওয়া দিব, বাবার ওষুধ দিব, বাবার থাকার জায়গা দিব, বাবার গাড়ি দরকার গাড়ি দিব, টাকা দিব, টাকা চাই টাকা দিব, যত রকম দুনিয়াবি সুখ শান্তি আছে আমি বাবার সাথে সম্মানজনক আচরণ করব। কিন্তু বাবার সাথে দ্বীনের কোনো গুঁড়ো ব্যাপারে, যেমন বাবার কাছে এই একটা যদি এরকম ধরুন এখানে একটা প্রোগ্রাম হয়, আমরা এখন তো এই অবস্থা নাই, ইসলামের প্রথম যুগে এরকম ছিল যে জানতো যে এরকম যদি মুসলমানরা এখানে ঐক্যবদ্ধ হয়েছে, অর্গানাইজ হয়েছে, বসে মিটিং করতেছে, তাহলে এখানে আক্রমণ করতো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তখন নির্দেশ দিয়েছে যে তোমার বাবার কাছে এই সমস্ত কথা বলবা না। কোরআন হাকিমে সূরা তাগাবুন একটা সূরা আছে, সেখানে আল্লাহ বলল যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ঈমানদাররা, নিশ্চয় তোমাদের সন্তানের মধ্যে, তোমাদের স্ত্রী পুত্র পরিজনের মধ্যে তোমাদের দুশমন আছে, আদুওয়াল লাকুম ফাহযারহুম, এদের ব্যাপারে তোমরা সাবধান থাকবা। তাইলে আমার বাবা, আমার স্ত্রী হওয়ার পরও, আমার ভাই হওয়ার পরও, আমার সন্তান হওয়ার পরও সে আমার অন্তরের কেউ না, অন্তরের বন্ধু না। অন্তরের বন্ধুকে আফ্রিকার একটা লোক, যে লোকটা ঈমান আনছে। তাহলে ইসলামের বন্ধুত্ব এবং শত্রুতার মানদণ্ড কি? ঈমান। ঈমান ঈমান থাকার পর এরপরে আমলের মধ্যে যার সব সুন্নাহর পুঙ্খানুপুঙ্খু ইত্তেবা করে, তাহলে এই লোক হলো আমার সর্বোচ্চ বন্ধু। যার মধ্যে সুন্নাহর ইত্তেবা
কম আছে, ইমান ঠিক আছে কিন্তু নফল মুস্তাহাবের ক্ষেত্রে কিছু ঘাটতি আছে, তখন যার যতটা ঘাটতি আছে ওই ঘাটতির আলোকে তার সাথে আমার সম্পর্ক হবে। কথা বোঝা গেছে? তো আমরা বলতেছিলাম যে আল্লাহ এখানে বললো কি ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরপরে কি বললো উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বললো যে আল্লাহ এই সমস্ত মানুষকে হেদায়েত দিবে এবং এই সমস্ত মানুষ হলো কি উলুল আলবাব। আলবাব এই কথাটা আপনারা এর আগেও জানেন। আলবাব কাদেরকে বলে? বুদ্ধিমান, বুদ্ধিজীবী। আমাদের এখানে যারা বুদ্ধিমান মানুষ এদেরকে শরীয়তের পরিভাষা বলে কি উলুল আলবাব, যার বিবেক বিবেচনা আছে, যার বুদ্ধি আছে। আল্লাহ বলল যে যারা এই কর্মনীতি অনুসরণ করে এরা হলো বুদ্ধিমান মানুষ। আমরা দিন বুঝতে গেলে প্রথম আয়াতটার আমাদের এই মোটা দাগের কথাগুলো মনে রাখতে হবে। কয়টা পয়েন্ট বলছি? 2টা। যে আল্লাহ বলল যে যেই মনোযোগ দিয়ে শুনে তারপরে কি করে এর এই শোনার মধ্য থেকে আহসান ভালো জিনিসটার অনুসরণ করে। তো কোরআন সুন্নাহ যদি আমরা শুনি, কোরআন সুন্নাহ তো পুরাটাই আহসান নাকি? কোরআন সুন্নাহর মধ্যে কি কোনো রকম কোনো অনুত্তম কোনো কিছু আছে? পৃথিবীর সবচাইতে আহসান, সবচাইতে হক, সবচাইতে মূল্যবান জিনিস কি? ওহি মানে হলো কোরআন সুন্নাহ। তাহলে আমরা কোরআন সুন্নাহ মনোযোগ দিয়ে শুনবো আর হলো এই কোরআন সুন্নাহর ইত্তেবা করব। তাহলে ইত্তেবা করলে তখন আল্লাহ বলছে এই সমস্ত মানুষকে আল্লাহ কি করবে? হেদায়েতের রাস্তা দেখাবে, এদেরকে আল্লাহ হেদায়েত দিবে। এই সমস্ত মানুষ হলো বুদ্ধিমান। তাহলে আমরা প্রথম আয়াত শেষ দিলাম নাকি? এরপরে আমরা 2টা মিলাবো, পরে যাই আরো। এরপরে আমরা বলছি যে দ্বিতীয় আয়াতটা আমরা নিছি থেকে সূরা কাফ, কোরআন হাকিমের 50 নম্বর সূরা। পুরোটাই আখিরাতের আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করতেন, খুতবা দিতেন, খুতবার ম্যাক্সিমাম আলোচনায় থাকতো সূরা কাফ কেন্দ্রিক। তো কাফের 37 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল একটা গাইডলাইন দিল যে এখানে আমাদেরকে বললো আল্লাহ রাব্বুল আলামিন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। ছোট্ট আয়াত। আল্লাহ বলল যে এই ইন্না ফি যালিকা, নিশ্চয়ই এই কোরআনের মধ্যে, এই শরীয়তের মধ্যে কি আছে? লাযিকরা, অবশ্যই উপদেশ আছে। কার জন্য? লিমান কানা লাহু কালবুন, যার একটা অন্তর আছে। আর কি আছে? আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ, এবং যে মনোযোগ দিয়ে শুনে। এখানে আবার 2টা বৈশিষ্ট্যের কথা বললো। প্রথম হলো যে অন্তর থাকতে হবে। তো অন্তর ছাড়া কি মানুষ আছে? আছে না। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক মানুষের এখানে একটা টুকরা আছে, প্রত্যেক মানুষের। আল্লাহ রাসূল বলছে ইজা সলাহাতিল জাসাদু কুল্লু, এই টুকরা যখন পরিশুদ্ধ হয়, সংশোধন হয়, সালেহ হয়, সালাহাতিল জাসাদ, পুরা শরীরটা সুস্থ। ওয়া ইজা ফাসাদাত, এই টুকরাটা যখন ফাসাদ হয়ে যায়, এটা যখন ক্ষতিগ্রস্ত হয়, এটা যখন নষ্ট হয়, ফাসাদাতিল জাসাদু কুল্লু, পুরা শরীরটাই তখন আর কাজ করে না। তো আল্লাহ রাসূল বলে আলা ওয়াহিয়াল কালব, এই টুকরাটা হলো কি? কালব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বললো? যে লিমান কানা লাহু কালবুন, যে ব্যক্তির কালব আছে। এই কালবের তাফসীর করতে যাই আপনারা দেখবেন ইবনে কাসির, কুরতুবী এগুলা ঘাটলে দেখবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালবের তাফসীর করছে অনুভূতি, যার অনুভূতি আছে, একদম সেন্সলেস না, জড় পদার্থ না, যে এগুলো শোনার পর কোনো প্রতিক্রিয়া হলো না, এমন না, যার প্রতিক্রিয়া হয়। আপনারা দেখবেন যে আরবের যাদের কাছে আল্লাহ রাসূল আসছে এরা নিষ্ঠুর প্রকৃতির ছিল। আরবের মানুষরা কতটা নিষ্ঠুর ছিল, নিজের মেয়েরে মেরে ফেলতো। এটা তো জানেন আপনারা, আপনারা পারবেন? মানে কতটা নিষ্ঠুরতা ছিল। আমি অনেক সময় এগুলো নিয়ে চিন্তা করি, এরপরে কতটা একগুঁয়ে ছিল, কতটা বর্বর ছিল, কতটা হিংস্র ছিল। এই সমস্ত মানুষের আল্লাহ রাসূল দাওয়াত দিছে কি দিয়ে? এই কোরআন দিয়ে, এই ওহী দিয়ে। এই হিংস্র মানুষগুলা যারা এরকম শুনছে মনোযোগ দিয়ে, যাদের অনুভূতি শক্তি ছিল, তারা কি হয়ে গেছে? একদম মোমের মতো গলি গেছে, গলি যায়। এরপরে তারা সারা পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়েছে। তাহলে ওই কোরআনও এখন আছে, ওই হেদায়েতও আছে, আমরা এরকম শ্রেষ্ঠ হই না কেন? তাই না?
কোরআন হাকিম যদি ওই সমস্ত মানুষের শ্রেষ্ঠ বানাইতে পারে, তাহলে আমাদেরকে শ্রেষ্ঠ বানাইতে পারে না? তা আমরা শ্রেষ্ঠ হই না কেন? হই না ওই যে প্রথম আল্লাহর যেটা বলছে যে আমাদের ওইভাবে অনুভূতি নাই, কোরআন আমাদেরকে ওইভাবে আকর্ষণ করে না। আপনারা কষ্ট নিয়েন না, আপনারা দেখবেন কোরআন হাকিমের সূরা ফুরকানের একটা আয়াত আছে, 30 নম্বর আয়াত। সেখানে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে আপিল করবে, উম্মতের বিরুদ্ধে। কোন উম্মতের বিরুদ্ধে? আয়াতটা পড়লে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ বলবে যে ইয়া রব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে হে আমার রব, ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কাউম, আমার এই কাউম এই কোরআনকে পরিত্যক্ত বস্তু হিসেবে রাখছে। তো পরিত্যক্ত বস্তু কারা? আল্লাহ রাসূল তাফসীর করে বুঝাইছেন, পরিত্যক্তকারী হলো যারা কোরআন শিখে নাই, 1 নম্বর পরিত্যক্তকারী। 2 নম্বর পরিত্যক্তকারী হলো কোরআন পড়ছে কিন্তু তেলাওয়াত করে না, এই 2 নম্বর পরিত্যক্তকারী। 3 নম্বর তাফসীরে আসছে 6 রকম কাজ যারা করে এরা পরিত্যক্তকারী। কাল কিয়ামতের দিন এদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপিল করবেন। তো এখন আমাদের এমন হয়েছে, কিছুই জানি না, কিছুই বুঝি না। আমি গতকালকে দেখছি এক লোক দাওয়াত দিচ্ছে, খ্রিস্টান হয়ে গেছে কিছু আমাদের বাঙালি মুসলমান। তো খ্রিস্টান হয়ে যাওয়ার পর এখন হেরা বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবে না। তো শাফাআত করবে কে? শাফাআত করবে ঈসা মাসীহ আলাইহিস সালাম। তো এই কারণে তারা খ্রিস্টান হয়েছে। তারা তো পাপী মানুষ, এখন ওই ঈসা মাসীহর অনুসারী হইলে শাফাআত করে নিয়ে যাবে। তো এই শাফাআত করবে না যে এটা দলিল কি না? কোরআনের কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবে না, দলিল নাই। এরপরে একটা পর্যায়ে তারা বলতেছে সূরা তহা 2 নম্বর আয়াত, তহা প্রথম আয়াত, ইন্না মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে আল্লাহ রাসূলের প্রতি কোরআনে নাজিল করে নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। একটা একদম নিম্ন শ্রেণীর মানুষ, দেখতেই বোঝা যায় যে কোন লেভেলের মানুষ এরা। করতেছে যে কি তারা বুঝছে যে আল্লাহ বলছে এখানে মা আনজালনা আলাইকা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যে আমি আপনার প্রতি কোরআন এই কারণে নাজিল করি নাই যে আপনি এই কোরআন নাজিল করার কারণে আপনি কষ্টের মধ্যে থাকবেন, আপনার কষ্টের কারণ হবে, আপনি হতভাগ্য হবেন, আপনি হতবুদ্ধি হবেন। এটা হলো কোরআনের আয়াত। ওদেরকে বুঝাইছে কি যে আল্লাহ বলছে যে আল্লাহ রাসূলের প্রতি কোরআনে নাজিল করে নাই। এখন আমি ওদের দোষ দিন, আমি এগুলা দেখার পর আমার চিন্তা আসতেছে যে দাজ্জাল আসা লাগবে না। আমাদের যে লেভেলের অজ্ঞতা, আমরা দেখছি কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখছি কিছু মানুষ, সম্ভবত আমাদের ভাইরা, একটা থেকে চ্যানেল থেকে ইন্টারভিউ নিচ্ছে, জিজ্ঞাসা করতেছে সূরা ফাতিহার আয়াত কয়টা? তো কেউ বলতেছে 11টা, কেউ বলতে 32টা, কেউ বলতে 7টা, কেউ বলতেছে 6টা, বুঝছেন? এরপরে জিজ্ঞাসা করলো কোরআন হাকিমের সূরা কয়টা? এরপরে আসি কোরআন হাকিমের প্রথম কোন আয়াত নাজিল হয়েছে, কিছুই জানে না, বুঝছেন? এখন এই কথা শুধু ওদের না, আমাদেরও অবস্থা খুব বেশি পার্থক্য নাই। তো তাহলে যদি সাবধান না হই, ঈমান এত হেলা খেলা না, এত হেলা ফেলার জিনিস না। আল্লাহর এত টাকা পড়ে নাই যে আমাদের মতো এরকম নোংরা জিনিসে জান্নাতে ঢুকাবে। আপনি মিনিমাম চেষ্টা করবেন না, আপনার ওইদিকে কোনো আগ্রহই নাই, আপনি কোনো পাত্তাই দিচ্ছেন, আপনি কিছু বিশ্বাসই করেন না। তো কি টাকা পড়লো যে আপনার একদম জান্নাতে নিয়ে ঢুকাই দিবে? আপনি কি মনে করেন, আমরা কি মনে করি? তো তাহলে আমরা যেটা বলতেছিলাম যে কোরআন হাকিমের সূরা ফুরকানের কত নম্বর আয়াত বলছি? 30 নম্বর আয়াত। আপনারা এগুলো একটু মাথায় রাখি, যাই দেখবেন, মিলাবেন, নিজের জীবনের সাথে মিলাবেন, কি অবস্থায় আছেন, যাইতে পারবেন কিনা ঈমান নিয়ে। শয়তান কিন্তু রিটায়ার করে নাই। তাহলে আমরা বলতেছিলাম যে কোরআন হাকিমের আল্লাহ রাসূল বললো যে যারা শিখবে না, 1 নম্বর কোরআন পরিত্যক্তকারী। শিখার পর যারা তেলাওয়াত করবে না, 2 নম্বর পরিত্যক্তকারী। তেলাওয়াত করে কিন্তু কোরআনের অর্থ বুঝে নাই, বুঝতে চেষ্টা করে নাই, 3 নম্বর পরিত্যক্তকারী। অর্থ বুঝে কিন্তু এই অনুযায়ী আমল করে না। কোরআন যেটাকে হালাল বলছে এটাকে হালাল মনে করে না, কোরআন যেটাকে হারাম বানাইছে এটাকে হারাম মনে করে না। আমাদের এখানে এই যে সেকুলারিজম একটা আছে, আপনারা তো এগুলো এত খোঁজখবরও রাখেন না, আপনি জান্নাতে চলে যাবেন। খেয়াল করতে হবে, সেকুলারিজম একটা আছে আমাদের এখানে, পলিটিক্যাল একটা আছে, বিশ্বব্যাপী একটা বস্তা ফসা জিনিস আছে আমাদের এখানে। এটার অর্থ যে এটা বলার সাহস পায় নাই আমরা কিছুই জানি না, তারপরেও কিন্তু
এই কথার পেঁচাই গোছাই আনছে। এই কথা ডাইরেক্ট বললে কিন্তু এরপরে মানুষ নিত না। এই সেকুলারিজম, এটার আরবি অনুবাদ হলো লাদিন। সেকুলারিজমের আরবি হলো লাদিন, যেখানে কোনো দিন নেই। তো এই সেকুলারিজমরে আমাদের এখানে বানাইছে কি ধর্মনিরপেক্ষতা। এটা যে কত বড় ষড়যন্ত্র অথবা কত বড় মিথ্যাচার। সেকুলারিজম মানে হলো যে আখেরাত অস্বীকার করা, লাদিন। দিন, আমরা এর আগে আপনাদের সামনে দিনের কথা বলছিলাম। দিন কাকে বলে আপনাদের কি মনে আছে কিনা? দিন মানে কি, কার মনে আছে বলেন? কি কি? ঈমান, ইসলাম আর হলো আপনার ইহসান। মাশাআল্লাহ, এই তিনটার নাম হলো দিন। এটার দলিল হলো হাদিসে জিবরিল। তো এখন এই তিনটা যেখানে নাই, ধরুন আপনি রাষ্ট্র চালাবেন, সমাজ চালাবেন, পরিবার চালাবেন, খাবেন, ওই পশু প্রাণীর মতো থাকবেন, এখানে ইমানও থাকবে না, ইসলামও থাকবে না, ইহসানও থাকবে না, ইখলাসও থাকবে না। তো এই হলো সেকুলারিজম। তো তাহলে এটাও আস্তে আস্তে আমাদের এখানে খাওয়াই ফেলাইছে। আমরা তো কিছুই জানি না, কোরআনের সূরা কয়টা এটাও জানি না। 90 জন মুসলমান, কিসের মুসলমান? এরা এখন করতেছে কি, কোরআন আল্লাহ রাসূল প্রতি কোরআনে নাজিল করে নেই, নাউযুবিল্লাহ মিন জালিক। এই লেভেলে চলে আসছে এখনই। এখন তো আরো কত কিছু রয়েছে। তো ভাইরা আমার, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে একটু সাবধান হওয়া লাগবে যদি জান্নাতে যেতে চান। আর যদি মনে করেন যে না, আমাদের এগুলোর দরকার নেই, যেমনি আছি ভাই, খাই দেই তো ভালোই আছি, এইভাবে চলে গেলে হলো, এরপরে মরে গেলে যা ইচ্ছা তাই হোক, তাহলে ভিন্ন কথা। যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহ রাসূলের যেই রূপরেখা দিছে জান্নাতের, মিনিমাম যোগ্যতা অর্জন করা লাগবে, একদম মিনিমাম। আপনি আল্লাহকে চিনতে হবে, আল্লাহর দিন চিনতে হবে, রাসূলকে চিনতে হবে। এই মিনিমাম 3 জিনিস না চিনলে আপনি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না। আপনি কবরে গেলে প্রথম মুনকার নাকিরের এখানে আপনি আউট হয়ে যাবেন। তো আমরা যেটা বলতেছিলাম যে, তো আমরা ওখানে কয় নম্বর পর্যন্ত গেলাম? যারা কোরআন পড়তে শিখবে না, পড়বে না, অর্থ বুঝবে না, কোরআন অনুযায়ী চলবে না, 4টা গেছি। 5 নম্বর হলো কোরআন যেটাকে হালাল বলছে এটাকে হালাল মনে করা, আর কোরআন যেটাকে হারাম বলছে এটাকে হারাম মনে করা। আর 6 নম্বর হলো কি, কোরআনের সমাজ বাস্তবায়নের জন্য চেষ্টা করা। এই 6 কাজ যে করবে না, এই লোক কাল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রশ্নের মধ্যে পড়বে, ওই আরজির বিবাদী হবে। এটা হয়তো এমন হবে যে আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের আল্লাহর প্রেম যে যোগ্যতা দিছে, হয়তো 6টা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো না, কিন্তু চেষ্টা করি আপনি যেখানে যাই থামেন, যেই পর্যন্ত আপনার জন্য হয়। তাইলে আল্লাহর প্রেম ওই কথার মধ্যে আপনি পড়বেন যে আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, অথবা বলা হয়েছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অথবা আরেক জায়গায় বলা হয়েছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের পক্ষে যতদূর সম্ভব। তাহলে আপনি কি হবে, আপনি যদি প্রচেষ্টা চালাইতে থাকেন, ইত্যবসরে দুনিয়া থেকে বিদায় নেন, আপনি আপনার পরিবার পরিজনরা যদি আপনি এই লেভেলের এই মানসিকতার গড়ি তোলেন, তাহলে বাঁচার পথ আছে। আর না হয় কিন্তু এই অবস্থায় কোরআন আপনি কিছুই বুঝবেন না, আপনি রাসূলকে চিনেন না, আপনার রাসূল নূরের তৈরি, আপনার আল্লাহ সর্বত্র বিরাজমান, আপনার হলো পিসাব গায়েব জানে, আপনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো ইবাদত, কোনো পদ্ধতি আপনি নেবেন না। বললে আপনি আবার তেড়ে আসবেন, বলবেন যে নতুন কথা নিয়ে আসছে, 40 বছর যাবত 80 বছর যাবত এমন করতেছি। তো তাহলে এই হলে কিন্তু হবে না। তো কি হলে হবে, সেটা কি, আমরা ওই সূরা ফুরকানের ওই আয়াতটা আজকে থেকে ওভারনাইটে হয়তো সব কিছু হয়ে যাবে না, একদিনে সব হয়ে যাবে না, কিন্তু চেষ্টা আজকে থেকে শুরু করবেন আপনারা নিজেরা এবং নিজেদের পরিবার পরিজনের জন্য, যেহেতু আপনারা দায়িত্বপ্রাপ্ত আপনাদের নিজেদের জন্য এবং আপনাদের আলাহালের জন্য, তাই তো? আপনারা আপনাদের আলাহালের জন্য কি দায়িত্বপ্রাপ্ত না? কোরআন হাকিম কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আপনাকে যেমন বলছে যে আপনারে জাহান্নাম থেকে নিজেরে বাঁচানো যেরকম ফরজে আইন, আপনার আলাহালকে বাঁচানো আপনার জন্য ফরজে আইন। পরবর্তীতে আসবে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকটাত্মীয়দেরকে আপনার পক্ষে যতদূর সম্ভব। কিন্তু এখানে এই 2টা হলো ফরজে আইন, আপনি আপনার আলাহাল। তো আপনি নিজে প্রথম দিন আপনার সাধ্য পরিমাণ বুঝতে চেষ্টা করবেন, বুঝার জন্য যেখানে যাওয়া দরকার। যদি জান্নাতে যেতে চান আপনি ওখানে চেষ্টা করবেন, আপনি দেখবেন। আর যদি সম্ভব হয় সাহাবা ইকরাম আজমাইনের কিছুটা পড়বেন, কিছুটা বুঝতে চেষ্টা করবেন। আপনারা দেখবেন যে আল্লাহ রাসূলের সময় কত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত নিয়ে ইসলাম গ্রহণ করলো। আপনারা দেখবেন যে এটা 9ম হিজরি, এটারে বলে যে আমুল উফুদ। ওয়াফদ মানে হলো যে প্রতিনিধি,
উফুদ মানে প্রতিনিধির বছর, এমন বছর যেই বছর পুরো আরব থেকে জাজিরাতুল আরবের কোনো কবিলা বাদ ছিল না। আসি কেউ ইমান গ্রহণ করছে, কেউ বাইয়াত করছে, কেউ ইয়ে করলো, নিরাপত্তার নিল, মানে একদম হুলস্থুল কারবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11তম হিজরিতে মারা গেল। আবার এই 11তম হিজরিতে আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন করলো, ক্ষমতা গ্রহণ করলো, খলিফা হলো মুসলিম জাহানের, এরপরে কি হলো, আবার রিদ্দার বছর, মুরতাদের ছড়াছড়ি, পুরা মানুষ। আবার কি কিছু আছে সেখানে ভণ্ড নবীদের, কিছু আছে যে নাস্তিক, এরা একদম নাস্তিক, এরা যে কোনো কিছু মানতো না, ওই বাধ্য হয়ে কিছু ওই যে ক্ষমতাসীন, আমরা অনেক সময় দেখেন আমাদের এখানে দেখবেন যে ক্ষমতাসীন দলে জয়েন করে, করার কারণে তাদের এই অপকীর্তি, তারা এরকম ঢোলবাদ্য শরৎ নিয়ে হয়েছে। কেন হয়েছে এই কারণে দিন বুঝে নাই, আবার তাদের সাথে লড়াই করে জীবন দিছে, এরকম মুসলমানরা অধিকাংশ এরকম ছিল। তা কেন হয়েছে এরকম, দিন বুঝছে। তাই এখন আমরাও যদি এরকম, আমি এত কথা বলার কারণ হলো যে কোরআন সুন্নাহ যদি থেকে দিন না বুঝি, যদি গড্ডালিকা প্রবাহে, ঠিক আছে বাপসা ছাড়া মুসলমান ছিল, আমরাও মুসলমান, বাপসা ছাড়া কবর সেজদা দিছে আমরাও দিই, বাপসা ছাড়া সুন্নাহ বিরোধী আমল করছে আমরাও করি, বাপসা ছাড়া যে কোরআন সুন্নাহ বুঝে নাই আমরাও এটার উপর থাকবো না, এরকম না। এরকম হলে কিন্তু হবে না। ইসলাম এটার নাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম হলো এলেমের নাম। এলেম মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিছু এলেম পাঠাইছে, কিছু ওহী পাঠাইছে, এই ওহী এগুলোর নাম হলো ইসলাম। এটা আপনি বুঝতে হবে। না বুঝলে দেখা যাবে যে শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তলে তলে হয়ে আসি যে আমি তো শুধু মরার বাকি। অথচ দেখবে যে আগা গোড়ায় শিরকের, দেখবে যে অষ্টধাতুর পরে, আংটি পরে। গত 3-4 দিন আগে এক দোকানে তো এক লোক হলো আসছে, এক ভিক্ষুক, খুব লম্বা, অনেক বয়স্ক মানুষ, তো তা আংটি অনেকগুলো। তো দোকানের যে ছেলে, এই ছেলে কিছুটা তার আকীদা পরিষ্কার, সে বললো যে আপনি এত আংটি এগুলো কিসের? বললো যে আমার হাঁটুতে করে, কটকট করে, তার ভাষায় আর কি, হাঁটুতে হয়। এটা দেওয়ার পর তার হাঁটুর কটকট বন্ধ হয়েছে। বুঝছেন জিনিসটা? তাহলে বললো যে শিরিক। ওই ছেলের নাম নোমান। বললো যে আপনি কি বলতেছেন, এটা তো শিরিক। আপনি এই অষ্টধাতু আপনার কটকট বন্ধ করছে, এটা তো কটকট, আপনি এটার জন্য ডাক্তারের কাছে যাবেন। আপনার ডাক্তার কি এটা দিছে? বলে যে না। কোন হুজুরে দেখাইছে, হুজুর আবার বলছে যে না সমস্যা নেই, নাউযুবিল্লাহ মিন জালিক। তো হুজুরের তো অভাব নাই। যাই হোক, তো বলতেছিলাম যে এই সমাজের নিম্ন শ্রেণী থেকে উপরে, অনেক উপরে দেখবেন যে ওই আপনারা তো কিছুক্ষণ আগে যেটা নিয়ে আলোচনা করতেছিলেন, অনেক বড় বুদ্ধিজীবীর আকীদা হইল খোলাফায়ে রাশেদা পরস্পরকে ক্ষমতার জন্য হত্যা করছে। নাউযুবিল্লাহ পড়বেন না? আরো জোরে নাউযুবিল্লাহ পড়বেন। খোলাফায়ে রাশেদা কি এমন ছিল? কত বড় কুলাঙ্গার, কত বড় পোড়া কপাল। এত 90 জন মুসলমানের দেশে সে বলতেছে খোলাফায়ে রাশেদা একজন আরেকজনকে ক্ষমতার জন্য, এবং কত বড় জাহেল, কত বড় অজ্ঞ খোলাফায়ে রাশেদা। এরপরে বলতেছে এগুলোর বিচার হয় নাই, ও জাহেল, কিছুই জানে না, প্রত্যেকটার বিচার হয়েছে। আপনারা জানেন তো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হত্যাকারী কে? আবু লুলু ফিরোজ। কি ছিল, মুসলিম না অমুসলিম? অমুসলিম ছিল। ওনার পর যখন ওমর রাদিয়াল্লাহু আনহু শুনছে যে আবু লুলু ফিরোজ, উনি বলছে আলহামদুলিল্লাহ, কোন মুসলিম আমার গায়ে হাত তোলে নাই, আলহামদুলিল্লাহ আমার রক্তে রঞ্জিত হয় নাই। তারপরে কি হলো, সে ওখানে শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আক্রান্ত হয় নাই, সেখানে 6 জন অথবা 10 জন, আমার স্পেসিফিক মনে নেই, তবে মিনিমাম 6 জন। আরও সে এলোফাতাড়ি সে করছে এই সমস্ত মানুষ। তো এরপরে তাকে থামাইতে যায়, ওখানে সে মারা গেছে। তাহলে যে এরকম মারা গেল, তার আর বিচার কি করবে? মানে একজন লোক মারা যাওয়ার পর আর কি, এরপরে আর বিচারে কিছু থাকে? আর এখানে তো আর কোনো এরকম 50 জন মিলিয়ে ঘটনা ঘটা নেই। ঘটনার নায়ক ছিল কি একজনে। এরপরে আসুন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওনার শাহাদাত, এটা কার হাতে উনি শহীদ হয়েছেন? বিদ্রোহী, মূলত মাস্টার মাইন্ড ছিল আব্দুল্লাহ বিন সাবা, এই ইহুদির সন্তান, এটা ছিল এটার মাস্টার মাইন্ড। এরপরে কিছু বিভ্রান্ত মানুষ ছিল। এরপরে আসি, এটার বিচার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এটার প্রত্যেকের বিচার করছে, তার মানে বিচার হয়েছে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী কে ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারী কে ছিল? জঙ্গি ছিল, জঙ্গি। এর নাম ছিল ইবনে মুলজাম, তার নাম আব্দুর রহমান, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তাকে আব্দুর রহমান বলে না।
আব্দুর রহমান হওয়ার মতো তার কোনো যোগ্যতা নাই। আব্দুর রহমান বুঝেন তো, রহমানের দাস। তো তারে বলতো কি ইবনে মুলজাম, তার বাবার নাম ছিল মুলজাম, ইবনে মুলজাম। তার কি বিচার হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা তার বিচার করে রায় দিয়ে গেছে যে সে যে বর্ষা যে খঞ্জর দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে রক্তাক্ত করছে, এই খঞ্জর দিয়ে সে বলছে যে আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করছে তুমি আমারে এইভাবে আমার উপর আক্রমণ করার কারণ কি? তো সে বলল যে আমি পৃথিবীর আশারুন নাস, নিকৃষ্টতম ব্যক্তিকে হত্যা করি আল্লাহর কাছে সর্বোত্তম পুরস্কারের জন্য আপনাকে হত্যার ইয়ে করছে। তাইলে জঙ্গি হলে মানুষের কি অবস্থা হয় তার দৃষ্টি, সে কিন্তু পুরা রাতে কোরআন তেলাওয়াত করতো, তাহাজ্জুদ পড়তো। তার বর্ণনায় আসছে যে তার পায়ের এবং কপাল, পায়ের এটা ছাগলের পায়ের মতো হয়ে গেছে। ছাগলের পাও দেখবেন, ছাগল ওই শুইতে বসতে পাও দিয়ে সেজদা করতে করতে এত দাগ তার সেজদার ছিল। তো তাহলে তার বিচার, তারে তো বিচারের মাধ্যমে তাকে ইয়ে করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে তুমি হলো আশারুন নাস এবং তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে তোমার এটা দিয়ে, এটা দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাহলে কি বিচার হয়েছে? আমরা অনেক সময় এই সমস্ত নাস্তিকদের ইয়ে করবেন, দাঁত ভাঙা জবাব দিবেন, কত বড় দৃষ্টতা। এই সমস্ত নাস্তিকরা খোলাফায়ে রাশিদার ব্যাপারে কথা বলে। অজ্ঞতার তো একটা লিমিট থাকা উচিত, বাড়াবাড়ির তো একটা সীমা পরিসীমা থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলল যে কি উলাইকা হুমুর রাশিদুন, এই সমস্ত আল্লাহর রাসূলের সমস্ত সাহাবীরা হলো কি সুপথপ্রাপ্ত। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলা হলো আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমাদের উপর আল্লাহ সন্তুষ্ট হবে সাহাবীদের ইত্তেবার উপর, সাহাবা ইকরাম আজমাইনের ইত্তেবার উপর। এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ প্রজন্ম হলো সাহাবা ইকরাম আজমাইন। এই আমরা নিজেদেরকে সালাফি বলি এই কারণে যে আমরা সাহাবীদের অনুসরণ করি, তাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার প্রজন্ম হলো কি শ্রেষ্ঠ প্রজন্ম, তারপরে এই প্রজন্মের সাথে যে প্রজন্ম মিলছে, এরপরে ওই প্রজন্মের সাথে যে প্রজন্ম মিলছে। তাহলে সাহাবী তাবি এরা এত বড় মুসলিম নামদারি, এখানে পর্যন্ত যাই কথা বলতে তাদের কোনো তারা দ্বিধান্বিত হয় না। তো যেহেতু এই সমস্ত কথা বলার সাহস পায়, কেন বলার সাহস পায়? আমরা কিছু জানি না, দিন সম্পর্কে আমাদের মিনিমাম কোনো ধারণা নাই। না থাকার কারণে আমরা যেটা বলতেছিলাম যে সেকুলারিজম লা দিন, সেটাও আমাদের এখানে চলে, আমাদের কোনো প্রতিক্রিয়া হয় না, আমরা তো বুঝিই না কিছু। তাহলে আমরা কি বললাম? লা দিন মানে কি? যেখানে ইমানও থাকবে না, ইসলামও থাকবে না, ইহসানও থাকবে না, এটার নাম হলো সেকুলারিজম। তো যেহেতু আমরা কোন প্রসঙ্গে এত কথায় আসছি, আমরা মনে অনেক দূরে চলে গেছি নাকি? আল্লাহর কি বললো? ওয়ালাকাদ, যে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুন, কালবের কথা বলতে যে আমরা অনেক দূরে চলে গেছি। এরপরে বলল কি আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ, অথবা যারা হেদায়েত পাবে তারা কেমন হওয়া লাগবে? আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ, মনোযোগ দিয়ে শুনবে। আলকা ইয়ালকি, আলকা ইয়ালকা, আলকা শব্দের অর্থ হলো যে দেওয়া, মানে লাগাই দেওয়া, কান পেতে দেওয়া। কান ধরুন আপনি অনেক সময় দেখবেন যে সুরগল হয়, কিন্তু আপনার জিনিসটা শোনা দরকার, তো আপনি একদম করে যে কি কান পেতে দেওয়া, মনোযোগ দেওয়া। তো এই কান পেতে দেওয়া ওয়াহুয়া শাহিদ, এবং সে নিজে উপস্থিত থাকা, মানে উপস্থিত থাকে কান পেতে দেওয়া, তার মানে হলো মনোযোগ দেওয়া, সর্বান্তকরণে বুঝতে চেষ্টা করা। তাহলে কার জন্য এখানে জিকির আছে, উপদেশ আছে? কার জন্য? যার একটা অন্তর আছে এবং মনোযোগ দিয়ে যে শুনে। আগের আয়াতে আমরা কি পাইছি? যে মনোযোগ দিয়ে শুনে এবং ভালো জিনিসের ইত্তেবা করে, ভালো যেটার ইত্তেবা করে। তাহলে আর এখানে বললো যার একটা অন্তর আছে, যার অনুভূতি আছে এবং যে মনোযোগ দিয়ে শুনে। তো আমরা যেহেতু আগেই আমরা করছি যে আমরা পরবর্তীতে এখানে দার্সের প্রোগ্রাম হবে, কোরআন হোক সুন্নাহ হোক। তো দার্স শোনার জন্য আমরা এই ইয়েগুলা দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইডলাইন দিছে, সাজেশন দিছে। আমরা যদি এই কর্মনীতি অবলম্বন করি তাহলে আশা করা যায় যে আমরা হেদায়েত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের করবে, তৌফিক দিবে। আল্লাহ তৌফিক না দিলে তো হবে না। তো তৌফিক দেওয়ার জন্য কন্ডিশন হলো এগুলা, যে সর্বান্তকরণে আপনি যদি দুদুল্যমান থাকেন যে সুন্নাহ নেবেন কি নেবেন না, আপনারা 14 বার বলার পর এরপরে আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন। আপনারা বলা হলো যে আল্লাহ রাসূলের প্র্যাকটিস এটা। আল্লাহ রাসূল সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতেন।
আপনি ইয়ে করতেছেন যে না আমাদের মাযহাবে আছে 5 মিনিট পরে, তাহলে কি আপনি কি সিরিয়াস রাসূলের ইত্তেবা করার জন্য? আপনি কি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, এরপরে ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এরপরে অন্য আয়াতে বলা হলো কি যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা আয়াত 65। আল্লাহ বলল যে হে মুহাম্মদ আপনার রবের কসম, এরা একটাই ইমানদার না। যতক্ষণ পর্যন্ত আপনাকে বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ কি করে, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করে। আপনি বললেন কি, আপনি এই হাদিস শোনার পর, বুখারী মুসলিমের হাদিস শোনার পর আপনি বললেন যে না 30 বছর যাবত এইভাবে প্র্যাকটিস করি আসছি, 15 বছর করছি, আমার বাবা করছে, দাদা করছে, এখন কি আমি পাল্টাবো নাকি? তাহলে আল্লাহ কি বলল, ফালা ওয়া রাব্বিকা, হে মুহাম্মদ আপনার রবের কসম, এরা একটাই ইমানদার না। যতক্ষণ পর্যন্ত আপনার কথা শুনছি, আপনার কথা শোনার পর এরপরে বলতেছে যে না 30 বছর ওরকম করছি, তাহলে আমি করব না। তাহলে কি ইমানের গণ্ডিতে আমরা আসি না নাই? তাহলে এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এটাই অনুভূতি, এটাই হলো কাল্ব। মানে কাল্ব তো আপনি দেখবেন যে পশুর সাথেও থাকে। তো কুকুরের আকারে আপনি যদি আমি দাস দিতে থাকি, কোনো কাজ হবে, তার মধ্যে কোনো চেঞ্জ আসবে? তো আমিও যদি ওরকম হই তাহলে তো হবে না। আমার মধ্যে কি হওয়া লাগবে, যে আল্লাহ রাব্বুল বলে যে লিমান কানা লাহু কালবুন, যার একটা অন্তর থাকা লাগবে। অন্তরটা কিরকম? আব্দুল্লাহ ইবনে আব্বাস কিছুক্ষণ আগে বলছি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা তাফসীর করছে কি অনুভূতি, যার মধ্যে অনুভূতি আছে, যে বুঝে যে রাসূলের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে, বলার পর যদি আমি বলি যে না অমুক তমুক। আপনারা দেখবেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা, উনি ইয়ে করলো যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওনারা উৎসাহিত করতেছে হজ্জে কিরানের ব্যাপারে, যে লোকজন হজ করতে আসবে, হজ্জে কিরান করবে। হজ্জে কিরান করলে, হজ্জে কিরান মানে হলো যে মাঝখানে আপনি যে ইয়ে করলেন, উমরা করে যে হারাম হলেন একদম হজ করা পর্যন্ত, এখান দিয়ে আপনি যতদিন 1 মাস আগে গেলে 1 মাস থেকে এরকম থাকবেন, আপনি মুহররম অবস্থায় থাকবেন। আর হজ্জে তামাত্তু হলো কি, আপনি যাই হজ করি, উমরা করি ফেলাইলে উমরা করি হালাল হয়ে গেলেন। আবার জিলহজ মাসের 8 তারিখে আপনি এহরাম বেঁধে কই যাবেন, মিনায় যাবেন, মিনায় থাকবেন রাত্রে, 9 তারিখে সকালে চলে যাবেন কোথায়, আরাফা। আরাফাতে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করি, সূর্য ডুবার পর যাবেন কোথায়, মুজদালিফায়। মুজদালিফায় রাত্রে থাকি, সকালে চলে আসবেন কোথায়, জামারায়, পাথর নিক্ষেপ করবেন, পাথর নিক্ষেপ করে মিনায় অবস্থান করবেন। কত এই কয় তারিখ হয়েছে, 10, 11, 12, 13 তারিখে যাই শেষ। তো তাহলে 5 দিন হজের ইয়ে হলো 5 দিন। তো এই 5 দিন আবার এরপর আপনি হালাল হয়ে গেলেন। এখন এটা হলো হজ্জে তামাত্তু। এখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুক্তি হলো যে মানুষ তো সবসময় পরিবার পরিজন নিয়ে থাকে, যে এই হজের এই কয়দিন যদি একটু বেশি আমল করতে পারে, ওনাদেরও উত্তম যুক্তি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ্জে কিরান করছেন। এখন ইয়ে বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললো যে আমি এখন যা বালিগ হয়েছি, আমার কাছে এখন আমি যা ইনফর্মড, আমি যদি আগে এরকম এই ইনফরমেশন আমার কাছে থাকতো তাহলে আমি কি করতাম, হজ্জে তামাত্তু করতাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন পর্যন্ত ইনফরমেশন না আসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কিরান করছে। এই কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমার আশঙ্কা হয় আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষিত হবে। কেন পাথর বর্ষিত হবে? যে আল্লাহ রাসূল বললো যে হজ্জে তামাত্তু, আর এখন অমুক তমুক, আবু বকর আর ওমররে বলতেছে অমুক তমুক। আপনি এবার চিন্তা করেন এই ঘটনা দিয়ে যে আল্লাহর রাসূলের কথার তুলনায় আবু বকর আর ওমর হলো অমুক আর তমুক। তাহলে সেখানে কোথাকার কোন ইমাম বা অন্য কেউ, অন্য যেই কোনো কেউ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক পছন্দযোগ্য আর কেউ? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন ইয়ের ব্যাপারে, যাকাত অস্বীকারীদের ব্যাপারে? যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যা যাকাত দিত ওখান থেকে একটা ছাগল ছানা দিতে অস্বীকার করে, অথবা অন্য বর্ণনা আছে যে একটা রশি দিতে অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব, জিহাদ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমিরুল মুমিনিন আপনি এটা কি বলতেছেন? এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তো পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলল যে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো যে যাকাত দেওয়া। এখন যাকাত লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাকাত দিবে না, তাহলে কেমন লা ইলাহা ইল্লাল্লাহ? এরপরে আসি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই দাবি, এই অবস্থান ওমর রাদিয়াল্লাহু তাআলা পরে মেনে নিয়েছে যে এটাই হলো সঠিক অবস্থান। তো তখন উনি বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যে ঈমান,
আর পৃথিবীর সমস্ত মানুষের ঈমান ইনক্লুডিং ওমর সহ যদি এক পাল্লা দেওয়া হয় তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমান আরো বেশি ভারী হবে। তাহলে ওই আবু বকরের ব্যাপারে বলতেছে যে আল্লাহ রাসূলের কথার সাথে যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা সাংঘর্ষিক হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা সাংঘর্ষিক হয়, তাহলে উনি বলতেছে আমি আশঙ্কা করতেছি আসমান থেকে পাথর বর্ষণ করা হবে। জিনিসটা একটু অন্তর দিকে বুঝার জিনিস। তাহলে আমরা কোন সাহসে বলি? বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলল যে কি, যতদিন দ্রুত ইফতার করবে, সূর্য ডুবার সাথে সাথে ততদিন কল্যাণের মধ্যে থাকবে। দেরিতে ইফতার করে এটা কার খাসলত? রাসূল বলছেন ইহুদিদের খাসলত। আমি এত কথা জানার পর এরপরে আমি যদি বলি যে না আল্লাহ রাসূলের কথারে আমি উড়াই দিতে আমি এতটুকু চিন্তা করলাম না, তাহলে কি আমার অন্তর আছে? আমি কি জিকির, আমি কি উপদেশ নিতে চাই? আমি তো আমার হাওয়ার ইত্তেবা করতেছি। কোরআনে কি বলে? সূরা কাসাসের 50 নম্বর আয়াত, ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদা মিনাল্লাহ। আল্লাহ বলল যে ব্যক্তি নিজের হাওয়ার ইত্তেবা করে, আল্লাহর তরফ থেকে হেদায়েত বাদ দিয়ে, আল্লাহর তরফ থেকে কোনো হেদায়েত নাই, রাসূলের কোনো সুন্নাহ নাই, আল্লাহ রাসূলের কোনো কথা নাই, নিজের হাওয়া নিজের খেয়াল খুশির অনুসরণ করে, আল্লাহ বলল যে এই ব্যক্তির চেয়ে বড় বিভ্রান্ত আর দ্বিতীয় কেউ হতে পারে না। তাইলে আমি রাসূলের কথা বাদ দিয়ে কি আমি ইমানদার হইলাম না বিভ্রান্ত হইলাম? এগুলো আমাদের খেয়াল করতে হবে, এগুলো মিলাইতে হবে। এগুলো যদি আপনারা কোরআন পড়ি, হাদিস পড়ি, কোরআন হাদিসের দার্সে থেকে যদি এই পরিবর্তন না আসে তাহলে কিন্তু খুব বেশি কাজ হয়েছে বলে মনে হলো না। তাইলে আমরা ওই গতানুগতিকে থাকবো। আমরা কি গতানুগতিক থাকবো, নাকি আমরা সাহাবা কেরাম আজমাইনের মতো, কোন সাহাবীদের মতো যারা মোরতাদ হয়েছে ওদের মতো, নাকি যারা মোরতাদদেরকে ঠেকাইছে, যুদ্ধ করে যাদেরকে নির্মূল করছে ওদের মতো হবো? আল্লাহ আমাদেরকে ওই তৌফিক দান করুক। এখন আমি যদি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞেস করি, আমার মনে হয় বলতে পারবেন না, যদি এগুলো জানা উচিত ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কত সন্তান ছিল? আল্লাহ রাসূলের পর এই উম্মতের কে প্রথম ব্যক্তি কে? এই শুধু এই উম্মতের নাকি সমস্ত উম্মতের মধ্যে প্রথম ব্যক্তি? নবী রাসূলদের পরে সমস্ত উম্মতের মধ্যে প্রথম ব্যক্তি হলো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবনী পড়লে দেখবেন, একটু পড়া দরকার, না দিন বুঝবেন না। 3 ছেলে 3 মেয়ে হয়েছে কিনা আপনারা, আর কি আর কোনো মত আছে কিনা? একটা মত আসছে 3 ছেলে 3 মেয়ে, আপনারা শুনছেন কোনোদিন? এগুলো জানতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমরা দেখা যায় কি ওই কোনো সিনেমার অথবা কোনো প্লেয়ারের কত বউ, কত নম্বর বউ, কত কি সবই আমরা জানি, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এত কম জানলে, যেহেতু আমাদের হেদায়েতের উৎস হলো, আমরা কোরআন হাকিমে বলছে আমিনু কামা আমানান নাস, এই যে নাসের কথা বলছে, নাসদের নেতা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর কথা ওমর রাদিয়াল্লাহু বলছে, কিছুক্ষণ আগে বলছে যে সারা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান এক পাল্লা দিলে আরো বেশি। তাহলে আপনি ঈমানদার হতে চান, আবু বকর সম্পর্কে কিছুই জানবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়কে বলা হয়েছে দারুল ঈমান। 4 প্রজন্ম মুসলমান ছিল, মুসলিম ছিল, ঈমানদার ছিল। বাবা মুসলিম ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম, ছেলে মুসলিম, নাতি মুসলিম, নাতিরা ঈমানদার ছিল। 4 দারুল ঈমান বলা হইতো ওনার ইয়েকে। আর বনু নাজ্জারকে বলা হইতো, ওই কবিলাকে বলা হইতো এই যে দারুল ঈমান। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যে আমার ভাই যেটা বলছে এটাই সঠিক কথা, ওনার 3 ছেলে 3 মেয়ে ছিল, 4 স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর নাম ছিল কাতিলা। কাতিলা কাফের অবস্থায় ছাড়াছাড়ি হয়ে গেছে। কাতিলার 2 সন্তান, আসমা রাদিয়াল্লাহু আনহা আর আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুদ্ধে, আপনার হুনাইনের যুদ্ধে উনি ইনজুর্ড হয়েছে, সিভিয়ার ইনজুর্ড হয়েছে। পরবর্তীতে আল্লাহ রাসূলের ইন্তেকালের কিছুদিন পর ওই যে ইনজুর্ড, ওই ইনজুরি নিয়ে উনি শাহাদাত বরণ করছেন। তাইলে প্রথম ঘরের সন্তান গেল। দ্বিতীয় স্ত্রী ছিল উম্মে রুমান রাদিয়াল্লাহু আনহা, মুসলিম। এই ঘরে হলো আব্দুর রহমান এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এই 2 সন্তান। তৃতীয় স্ত্রীর নাম ছিল আসমা, আসমা বিনতে উমাইস। ইনি ছিলেন যে আরক শহীদ জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুতার শহীদ, মুতার যুদ্ধের সেনাপতি। ওনার মৃত্যুর পর এই আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওনার ঘরে ওনার সন্তান হলো মুহাম্মদ। আলী রাদিয়াল্লাহুর সময় মিশরের গভর্নর ছিল, পরবর্তীতে মিসিং গেছে, অনেক রকম ঘটনা আছে। এরপরে চতুর্থ স্ত্রী হলো যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। 4 জন, আগের 3 জন ছিল
কুরাইশ, পরের জন হলো আনসার। ওনার ঘরে হয়েছে উম্মে কুলসুম উম্মে কুলসুম রাহিমাহুল্লাহ। উম্মে কুলসুম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় উনি পেটে ছিল। পরবর্তীতে এই উম্মে কুলসুমের সাথে বিয়ে হয়েছে উহুদের দিন, যাকে আল্লাহ রাসূল বলছে জ্যান্ত শহীদ, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আশারে মুবাশশারের অন্যতম, ওনার সাথে বিয়ে হয়েছে উম্মে কুলসুমের সাথে। আর এরপরে আপনার তো মেজো জামাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বড় জামাই হলো কি আশারে মুবাশশারের অন্যতম, কি নাম ছিল এটা জানা দরকার। জি, জুবাইর ইবনে আওয়াম, মাশাআল্লাহ, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় জামাই। তাহলে জামাইদের সিঁড়ি দেখেন, ওনার অবস্থা, ওনার সন্তানদের। এরপরে নাতিদের মধ্যে হলো যে আব্দুর রহমানের ছেলে ছিল মোহাম্মদ, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলে হলো কাসেম সম্ভবত, আমার যতটা মনে আসতেছে। তো এই 4 প্রজন্ম হলো মুসলিম। তাহলে এগুলো আমাদের একটু জানতে হবে। এরপরে আসি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনি জানবেন যে কত রকম, কত দৃঢ়চেতা মানুষ ছিলেন, ঈমান কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানের দাওয়াত দিছে, প্রথম দাওয়াতেই ঈমান আনছে, দ্বিতীয়বার বলা লাগে না। প্রথমবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আগে থেকেই বন্ধুত্ব ছিল। আরবের যখন মানুষ করত, শিরিক করত, মূর্তি পূজা করত, জেনা ব্যভিচার করত, মদ পান করত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন মদ মুখে নেয় নাই। উনি বলতেন যে এই জিনিস খাইলে এত মহামূল্যবান বিবেক, মানুষের বুদ্ধি। উনি দেখছে এক লোক মদ্যপান করে এরপর নিজের বিষটা করতেছে, এটা মুখে দিছে। এটা দেখি ওনার আরো বেশি হয়েছে যে যেই মানুষের হিতাহিত জ্ঞান এই লেভেলে যায়, এটা খায় কিভাবে, এটা খায় কেমনে। উনি ব্যক্তিত্বকে তখন থেকে এরকম করতেন যে আমার নিয়ে লোকজন হাসাহাসি করবে, এটা কোনো কাজ হলো নাকি। এরপর জীবনে কোনোদিন মূর্তির কাছে যায় নাই, মূর্তি পূজা করেন নাই। তো আল্লাহর তখন এই আরবের সমাজের মুষ্টিমেয় এত জাহিলি সমাজের 2-1 জনের মধ্যে অন্যতম ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি পছন্দ করতেন। আল্লাহ রাসূলের সাথে ওনার খাতিল ছিল, বন্ধুত্ব ছিল, ইন্টিমেসি ছিল। আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার সাথে সাথেই ইসলাম গ্রহণ করছে, কবুল করছে। আগে থেকে জানে যে আল্লাহ রাসূল কি জিনিস, সেটা আগে থেকেই জানে। জিন্দেগিতে কোনোদিন কখনো কোনো ফলস কথা, ফালতু কথা বলেন নাই। এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানতে হবে যদি আমরা দ্বীন বুঝতে চাই, কোরআন বুঝতে চাই, শরীয়ত বুঝতে চাই। আপনারা আল্লাহর অন্তত খোলাফায়ে রাশিদ সম্পর্কে কিছুটা ইলম নেবেন, তার ফলে যে আমাদের মাদের সম্পর্কে কিছুটা ইলম নেবেন। তাহলে আপনারা করতে পারেন, আপনাদের পরিবার পরিজনদেরকে স্ট্যান্ডার্ড কি, কেমন বানাইতে চান, এগুলো সম্পর্কে ধারণা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যে আলোচনা করলাম এটা থেকে আল্লাহ আমাদেরকে যেন এটার হেদায়েত, আমরা মূলত হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর এই কথাগুলো নিয়ে আসছি, এটা থেকে যেন আমি হেদায়েত পাই, আপনারাও যেন এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নেওয়ার তৌফিক দান করে। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।